আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে টমেটোর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা। তো চলুন এবার ফিরছি রান্নাঘরে। তো এই যে দেখুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আপনাদেরকে আজকে আমি টমেটো চিংড়ি করে দেখাবো। চিংড়ি দিয়ে আমি আরও দুটো রেসিপি করেছি। তো যারা যারা সেই রেসিপিগুলো দেখেননি অবশ্যই আমার চ্যানেলে যেয়ে আপনারা দেখে নেবেন। তো এই যে চিংড়ি দিয়ে আজকে আপনাদেরকে টমেটোর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। তো এখানে আমি এই যে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি দুটি পেঁয়াজ এবং এখানে নিয়েছি একটি লেবু, এখানে নিয়েছি 5-6টির মতো কাঁচা লঙ্কা, এখানে একটি গোটা রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি প্রায় 12-13, প্রায় 14-15টার মতো, এবং এখানে নিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো প্রথমে আমি এই যে টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো উপকরণই এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি টমেটোটাকে কেটে নেব, এবং এখানে এই যে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। তো চলুন টমেটোগুলোকে কেটে দেখাচ্ছি। আমি যেভাবে করে কাটছি অবশ্যই ওভাবে করে টমেটোগুলোকে কেটে নেবেন। তো প্রথমে আমি এই যে টমেটোগুলোকে কেটে নেব, এভাবে করে আমি একটি টমেটো আমি টোটাল 4 ভাগ করব। তো প্রথমে আমি মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিয়েছি। আবারও আমি আরেকটি টমেটো এভাবে করে 2 ভাগ করে নিয়েছি। আরও একটি নেব, সেমভাবে কেটে নেব। তো সবগুলো আমি ওভাবে করে কেটে চলুন দেখাচ্ছি। তো এখানে আমি এই যে টমেটোটা কেটে নিয়েছি। এবারে আমার লাগবে এখানে একটি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে, এবং এখনকার টমেটোতে কিন্তু বেশি টক থাকে না, তো টক ভাবটাও নিয়ে আসবে। সেই কারণে কিন্তু এখানে আমি পাতিলেবুর রসটা দিব। পাতিলেবুটা কীভাবে করে কেটে নেব, কেটে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিলাম। এবং এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলোকে এভাবে করে আমি এভাবে করলাম, এবারে এইভাবে করে আমি কেটে নেব। এভাবে করে কেটে এবারে এর একটি একটি করে খোসাগুলোকে এভাবে করে ছাড়িয়ে নেব। এই যে এভাবে করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। চলুন কেটে আমি সবগুলো দেখাচ্ছি কিভাবে করে আমি ছাড়িয়েছি। এই যে পেঁয়াজগুলোকে আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি। টমেটো চিংড়ি করার জন্য এখানে চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে সরষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো গোটা রসুনের কোয়া, এবং 3টে শুকনো লঙ্কা। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। ভালোভাবে এবার একসঙ্গে চিংড়ি মাছ ও রসুন লঙ্কাটাকে ভেজে নিতে হবে। এভাবে করে মধ্যে থেকে ছিঁড়ে দেবে। তো কাঁচা লঙ্কাগুলোকে দিয়েও একটু ভালো করে ভেজে নিলাম।
এবারে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। ভালোভাবে এবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। ভালোভাবে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। এবারে পাতি লেবুর রসগুলোকে ছিটিয়ে দেবো এইভাবে। ভালোভাবে এবারে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে ভালো করে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা খুলে দেখে নেবো। ভালোভাবে করে নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যে গ্রেট করে আদা দিয়ে দেবো এর মধ্যে। গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবারে ভালো করে এভাবে করে খুন্তি দিয়ে আমি টমেটোগুলোকে একটু গলিয়ে নেব। এখানে কিন্তু আমি এখনো পানি ব্যবহার করিনি। আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আবারও ঢাকা খুলে দেখি। আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিই। ঢাকা খুলে দেখি। এই যে দেখুন এভাবে করে কিন্তু এটা রান্না করে নিতে হবে। এটা হচ্ছে চিংড়ি টমেটোর একটা চাটনি আপনারা বলতে পারেন। এটা রান্না করার দরকার নেই, এটা পারফেক্টলি হয়ে গেছে। এটাকে এবারে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। এখানে আমি পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করার দরকার নেই। আপনারা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করবেন। রান্না করলে খেতে ভালো লাগবে। দেখুন এটা হয়ে গেছে। এটাকে এবারে নামিয়ে নেব। নামিয়ে রাখা চলবে। এটা কিন্তু পরোটার সঙ্গে কিন্তু রুটি পরোটার সঙ্গে খেলে খুব ভালো লাগে। টক টক ভাব লাগে, খেতে দারুণ লাগে। দেখে এই যে উঠিয়ে নিলাম। তো এই যে দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। চিংড়ি টমেটোর চাটনিটা কিন্তু একদম রেডি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে দেখুন দারুণ লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।